আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি ফাইনাল সাজেশনের আরো একটি নতুন পর্ব। আমাদের আজকের ভিডিওতে বিভিন্ন পরিপত্র সমূহ, শিক্ষক কর্মচারীদের নিয়োগ এবং বেতন ভাতাতে সরকারি অংশ প্রদান সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করি। আর একটা কথা বলে রাখি, এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লে লিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, তাহলে এখান থেকেও দেখতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য বর্তমানে কোন সংস্থা সুপারিশ করে? এনটিআরসিএ। সঠিক উত্তর হবে এনটিআরসিএ। একজন শিক্ষক কত বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে প্রথম উচ্চতর গ্রেড বা টাইম স্কেল প্রাপ্ত হন? 10 বছর। সঠিক উত্তর হবে 10 বছর। প্রথম উচ্চতর গ্রেড 10 বছর। এমপিওভুক্ত শিক্ষকেরা বর্তমানে কত টাকা বাড়ি ভাড়া পান? মূল বেতনের 7.5%। সঠিক উত্তর হবে মূল বেতনের 7.5%। মাদ্রাসা নীতিমালা সংশোধন। মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সর্বশেষ কবে সংশোধিত হয়েছে? 2026 সালে মাদ্রাসা নীতিমালা সংশোধন হয়েছে 2026 সালে। বার্ষিক ইনক্রিমেন্টের হার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ইনক্রিমেন্টের হার কত শতাংশ হারে প্রদান করে থাকে? 5%। এমপিও শব্দের পূর্ণ রূপ কি? মান্থলি পে অর্ডার। সঠিক উত্তর হবে মান্থলি পে অর্ডার। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরের সময়সীমা কত? 60 বছর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগের ক্ষমতা কার হাতে ন্যস্ত? এখানে উত্তরে দেওয়া আছে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের, কিন্তু বর্তমানে এটি ডিসি মহোদয়ের হাতে ন্যস্ত। সঠিক উত্তর হবে ডিসি মহোদয়। বর্তমান এমপিও নীতিমালা। বর্তমান স্কুল কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা কত সালের পরিপত্র অনুযায়ী পরিচালিত হয়? 2025 সালের পরিপত্র অনুযায়ী স্কুল কলেজের 2025 সালের পরিপত্র অনুযায়ী পরিচালিত হয়। সহকারী শিক্ষক বেতন গ্রেড। একজন সহকারী শিক্ষক এমপিওভুক্ত হওয়ার সময় কততম গ্রেডে বেতন পান? 11তম গ্রেডে বেতন পান। কত বছর চাকরি পূর্ণ হলে একজন শিক্ষক দ্বিতীয় উচ্চতর গ্রেড পান? 16 বছর। সঠিক উত্তর হবে 16 বছর। এমপিওভুক্ত শিক্ষকেরা বছরে কয়টি উৎসব ভাতা পান? দুইটি। দুইটি উৎসব ভাতা পান। সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য বর্তমানে অনুপাত প্রথা কি? 5:2। এই অনুপাত প্রথাটি বাতিল করা হয়েছে। সঠিক উত্তর হবে এই অনুপাত প্রথাটি বাতিল করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কোন পদের জন্য সরকারি বেতন পাওয়ার পূর্ব শর্ত কি? পদটি জনবল কাঠামো অনুযায়ী অনুমোদিত হওয়া। সঠিক উত্তর হবে পদটি জনবল কাঠামো অনুযায়ী অনুমোদিত হওয়া। একজন সিনিয়র শিক্ষক কততম গ্রেডে বেতন পান? নবম গ্রেডে বেতন পান। সঠিক উত্তর হবে নবম গ্রেডে বেতন পান। শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো বলতে কি বোঝায়? অনুমোদিত শিক্ষক ও কর্মচারীদের পদের তালিকা। সঠিক উত্তর হবে অনুমোদিত শিক্ষক ও কর্মচারীদের পদের তালিকা। অনুমোদিত শিক্ষক কর্মচারীদের পদের তালিকা। সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য সহকারী শিক্ষক হিসেবে কত বছরের অভিজ্ঞতা প্রয়োজন? 10 বছর। 2025 সালের নীতিমালা অনুযায়ী 10 বছর, কিন্তু বর্তমানে এটা 18 বছর করা হয়েছে। পরিদর্শক পদের প্রারম্ভিক বেতন গ্রেড কত? 10ম গ্রেড। পরিদর্শক পদের প্রারম্ভিক বেতন গ্রেড 10ম। এনটিআরসি কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। সঠিক উত্তর হবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ হওয়ার জন্য মোট কত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন? 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। সঠিক উত্তর হবে 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদের জন্য কত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন? 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। সঠিক উত্তর হবে এমপিও ভুক্তির পর প্রাপ্ত অন্যান্য শনাক্তকরণ নম্বর। সঠিক উত্তর হবে গ। এনটিআরসিএ এর নিবন্ধন পরীক্ষার সনদ কত বছর পর্যন্ত কার্যকর থাকে? নিয়োগের বয়স থাকা পর্যন্ত। নিয়োগের বয়স থাকা পর্যন্ত কার্যকর থাকে। এমপিও ভুক্তির জন্য অনলাইন আবেদনের সফটওয়্যারের নাম কি? ইএমআইএস। এমপিও ভুক্তির জন্য অনলাইন আবেদনের সফটওয়্যারের নাম ইএমআইএস। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এমপিও ভুক্তির জন্য অনলাইন আবেদনের সফটওয়্যারের নাম হলো ইএমআইএস। একজন সহকারী শিক্ষক কতটি উচ্চতর গ্রেড পেতে পারেন? একজন সহকারী শিক্ষক দুইবার উচ্চতর গ্রেড পেতে পারেন। সঠিক উত্তর হবে 2বার। শিক্ষক নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা কত? 35 বছর। শিক্ষক নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা 35 বছর। শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষকদের নিয়োগের জন্য নিচের কোনটি বাধ্যতামূলক? বিপিএড ডিগ্রি। সঠিক উত্তর হবে বিপিএড ডিগ্রি। বিএড স্কেল পাওয়ার জন্য কোন তারিখ থেকে বেতন কার্যকর হবে? ফলাফল প্রকাশের পর এমপিও সভায় অনুমোদনের মাস থেকে। ফলাফল প্রকাশের পর এমপিও সভায় অনুমোদনের মাস থেকে। সঠিক উত্তর হবে গ। কোন শিক্ষক বিনা অনুমতিতে কতদিন অনুপস্থিত থাকলে ব্যবস্থা নেওয়া যায়? 60 দিন। সঠিক উত্তর হবে 60 দিন। কোন একজন শিক্ষক বিনা অনুমতিতে 60 দিন অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কত টাকা মাসিক চিকিৎসা ভাতা পান? 500 টাকা। সঠিক উত্তর হবে 500 টাকা। নবম শ্রেণীতে ব্যবসায় শিক্ষা শাখার জন্য
কয়জন শিক্ষক এমপিওভুক্ত হতে পারেন? জনবল কাঠামো অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক। লাইব্রেরিয়ান পদের বর্তমান পদবি কি করা হয়েছে? সহকারী শিক্ষক, গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান। সঠিক উত্তর হবে সহকারী শিক্ষক, গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাপ্যতা বলতে কি বোঝায়? শিক্ষা প্রতিষ্ঠানের প্রাপ্যতা বলতে পদটি শূন্য, নীতিমালায় অনুমোদিত হওয়া। পদটি শূন্য এবং নীতিমালায় অনুমোদিত হওয়া। শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় অডিট করার দায়িত্ব কার? ডিআইএ। সঠিক উত্তর হবে ডিআইএ। প্রতিষ্ঠানের স্বীকৃতি বলতে কি বোঝায়? প্রতিষ্ঠানের স্বীকৃতি বলতে শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষা কার্যক্রম পরিচালনা অনুমতি। শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি। বেতন কোড, পে কোড বলতে কি বোঝায়? জাতীয় বেতন স্কেলের গ্রেড অনুযায়ী নম্বর। সঠিক উত্তর হবে জাতীয় বেতন স্কেলের গ্রেড অনুযায়ী নম্বর। সাময়িক বরখাস্ত অবস্থায় শিক্ষক কত ভাগ বেতন পান? 50%। খুরাকি বাবদ অর্থাৎ খুরাকি বাবদ। সাময়িক বরখাস্ত অবস্থায় শিক্ষক খুরাকি ভাতা হিসেবে 50% বেতন পান। শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক পদ কোনটি? প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক পদ হলো প্রধান শিক্ষক, অধ্যক্ষ। সঠিক উত্তর হবে খ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বদলি প্রথা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে? সরকারি পরিপত্র অনুযায়ী প্রক্রিয়াধীন। সঠিক উত্তর হবে সরকারি পরিপত্র অনুযায়ী প্রক্রিয়াধীন। এমপিও ভুক্তির জন্য নিচের কোনটি আবশ্যিক নয়? রাজনৈতিক পরিচয়। এমপিও ভুক্তির জন্য রাজনৈতিক পরিচয় আবশ্যিক নয়। শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী শাখা খোলার অনুমোদন দেয় কে? শিক্ষা বোর্ড। শ্রেণী শাখা খোলার অনুমোদন দেয় হলো শিক্ষা বোর্ড। এমপিও ভুক্তির আবেদন রিজেক্ট হওয়ার কারণ কি হতে পারে? উপরের সবগুলো: বয়সের অধিক্য, নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি, সনদের বৈধতা না থাকলে উপরের সবগুলো। সঠিক উত্তর হবে উপরের সবগুলো। এমপিও ভুক্তির ক্ষেত্রে বকেয়া বেতন কতদিন পর্যন্ত দাবি করা যায়? সরকারি বাজেট ও নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময়। সরকারি বাজেট ও নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময়। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের প্রধান কে? সভাপতি। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের প্রধান হলো সভাপতি। আইসিটি শিক্ষকদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কি? আইসিটি শিক্ষকদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা হলো কম্পিউটার বিজ্ঞানের ডিগ্রি, 1 বছরের ডিপ্লোমা। সঠিক উত্তর হবে কম্পিউটার বিজ্ঞানের ডিগ্রি এবং 1 বছরের ডিপ্লোমা। মহিলা কোটা বলতে কি বোঝায়? বর্তমানে কোনো কোটা নেই। সঠিক উত্তর হবে কোনো কোটা নেই। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কোন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারিত? 2015 অনুযায়ী। সঠিক উত্তর হবে 2015 অনুযায়ী। এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষার ধাপ কয়টি? 3টি। এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষার ধাপ হলো 3টি। এনটিআরসি এর পূর্ণরূপ কি? এনটিআরসি এর পূর্ণরূপ হলো নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরকালের সুবিধা কোন তহবিল থেকে দেওয়া হয়? উভয় তহবিল, অর্থাৎ শিক্ষক কল্যাণ তহবিল, অবসর সুবিধা বোর্ড। সঠিক উত্তর হবে ক এবং খ, উভয় তহবিল। একটি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও সুবিধা স্থগিত হওয়ার কারণ কি হতে পারে? স্বীকৃতি বাতিল হওয়া। সঠিক উত্তর হবে স্বীকৃতি বাতিল হওয়া। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক উপস্থিত সংরক্ষণের প্রধান মাধ্যম কি? হাজিরা খাতা। প্রধান মাধ্যম হলো হাজিরা খাতা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করে কোন সংস্থা? এনটিআরসি। বেসরকারি শিক্ষক নিয়োগ সুপারিশ করে এনটিআরসি। সঠিক উত্তর হবে এনটিআরসি। সঠিক উত্তর হবে এনটিআরসি। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বিষয় চালু করার অনুমোদন দেয় কে? শিক্ষা বোর্ড। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বিষয় চালু করার অনুমোদন দেয় হলো শিক্ষা বোর্ড। এমপিও আবেদন যাচাই বাছাই করে কোন দপ্তর? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এমপিও আবেদন যাচাই বাছাই করে। এমপিওভুক্ত শিক্ষকরা বছরে কয়টি বার্ষিক ইনক্রিমেন্ট পান? 1টি। এমপিওভুক্ত শিক্ষকেরা বছরে বার্ষিক 1টি ইনক্রিমেন্ট পান। একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান একাডেমিক দায়িত্ব কার উপরে থাকে? প্রধান শিক্ষক এবং অধ্যক্ষের উপরে। সঠিক উত্তর হবে প্রধান শিক্ষক এবং অধ্যক্ষের উপরে। শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব। শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব সংরক্ষণের দায়িত্ব কার? প্রধান শিক্ষক এবং অধ্যক্ষের। সঠিক উত্তর হবে প্রধান শিক্ষক এবং অধ্যক্ষের। নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কোথায়? উপরিক্ত যে কোনো একটি। সঠিক উত্তর হবে উপরিক্ত যে কোনো একটি। জাতীয় দৈনিক পত্রিকা এবং আঞ্চলিক পত্রিকায়। সঠিক উত্তর হবে ঘ। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সাধারণ কোন মাধ্যমে প্রদান করা হয়? ব্যাংক হিসাবের মাধ্যমে। সঠিক উত্তর হবে ব্যাংক হিসাবের মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষার আয়োজনের দায়িত্ব কার? প্রধান শিক্ষকের। সঠিক উত্তর হবে প্রধান শিক্ষকের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ প্রদান করে কোন সংস্থা? এনটিআরসি। চূড়ান্ত সুপারিশ প্রদান করে এনটিআরসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদের জন্য সাধারণত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাকে স্নাতক। সঠিক উত্তর হবে স্নাতক। শিক্ষা প্রতিষ্ঠানে
পাঠদান কার্যক্রম সার্বিক তদারকি করে কে? প্রধান শিক্ষক। সঠিক উত্তর হবে প্রধান শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক তথ্য বা প্রতিবেদন সাধারণত কোথায় প্রেরণ করা হয়ে থাকে? উপরে সবগুলো: শিক্ষা বোর্ড, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, উপজেলা শিক্ষা অফিস, উপরে সবগুলো। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম সার্বিক তদারকি করে কে? প্রধান শিক্ষক। সার্বিক তদারকি করে প্রধান শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ক্লাস রুটিন প্রস্তুত করার দায়িত্ব কার? শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস রুটিন প্রস্তুত করার দায়িত্ব কার? প্রধান শিক্ষকের। সঠিক উত্তর হবে প্রধান শিক্ষকের। সঠিক উত্তর হবে প্রধান শিক্ষকের। শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের প্রধান হিসাব বই কোনটি? ক্যাশ বই। সঠিক উত্তর হবে ক্যাশ বই। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সরকারি বেতন, সরকারি পেনশন ব্যবস্থা কেমন? সরকারি পেনশন নেই। সঠিক উত্তর হবে সরকারি সরকারি সরাসরি সরকারি পেনশন নেই। এমপিওভুক্ত মহিলা শিক্ষকেরা কতদিন মাতৃত্বকালীন ছুটি পান? 6 মাস। মাতৃত্বকালীন ছুটি 6 মাস। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সাধারণত কত বছর? শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ সাধারণত 2 বছর। সঠিক উত্তর হবে 2 বছর। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কার? প্রধান শিক্ষকের। শিক্ষক প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব প্রধান শিক্ষকের। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ভর্তি কার্যক্রমের প্রধান দায়িত্ব কার? প্রধান শিক্ষক এবং অধ্যক্ষের। সঠিক উত্তর হবে প্রধান শিক্ষক এবং অধ্যক্ষের। শিক্ষা প্রতিষ্ঠানে বাজেট সাধারণত কে অনুমোদন করে? ম্যানেজিং কমিটি। শিক্ষা প্রতিষ্ঠানে বাজেট অনুমোদন করে ম্যানেজিং কমিটি। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা পরিচালনার দায়িত্ব কার? প্রধান শিক্ষকের। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার ফলাফল প্রকাশের দায়িত্ব কার? প্রধান শিক্ষকের। শিক্ষক মূল্যায়ন প্রতিবেদন বা এসিআর বা সমমানের রিপোর্ট প্রস্তুত করেন কে? প্রধান শিক্ষক। সঠিক উত্তর হবে প্রধান শিক্ষক। শিক্ষক কর্মচারীদের সাধারণ ছুটি অনুমোদন করে প্রধান শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের তদন্ত সাধারণত পরিচালনা করে শৃঙ্খলা কমিটি। সঠিক উত্তর হবে শৃঙ্খলা কমিটি। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শৃঙ্খলা রক্ষার চূড়ান্ত প্রশাসনিক দায়িত্ব প্রধান শিক্ষকের। শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ ও সম্পত্তি রক্ষার দায়িত্ব হলো যৌথভাবে প্রধান শিক্ষক, সভাপতি, ম্যানেজিং কমিটি সবার। সঠিক উত্তর হবে যৌথভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টের ভিডিওগুলো সব দেখে ফেলুন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।